কি হচ্ছে আজকে কি ধারা সাধু কে বাচ্চাটা তো কে বাড়ি ধরো। ভিডিও শুরুতেই আজকে তোমাদের কিছুটা জ্ঞান দেবো, কারণ তোমাদের ভেতর থেকে প্রচুর কোশ্চেন পাচ্ছি যে প্রিয়াঙ্কা তুমি হঠাৎ করে যোগাতে কেন ভর্তি হলে, যোগা করে তুমি কি বেনিফিট পেলে। অ্যাকচুয়ালি বেনিফিট উইদাউট বেনিফিট তো মানুষ হাজব্যান্ডের সাথেও থাকে না, বাবা মাও তো গর্ভে সন্তান ধারণ করে না, তো ব্যাপারটা তো ওইভাবে দেখলে হবে না। পৃথিবীতে যখন এসছি সার্ভাইভ করতে হবে, বাঁচতে হবে। তো এবছরে হয়তো তোমরা অনেকেই জানো না, এটা হলো মঙ্গলের সাল, আগের বছরটা ছিল শনি মহারাজের সাল। তো মঙ্গলের সালে কি কি দুর্ঘটনা ঘটবে তোমরা তো নিউজ পেপার খুলে দেখতেই পাচ্ছ, আগুন ধরবে, ইলেকট্রিক শকে মানুষ মারা যাবে, দেশে দেশে দাঙ্গা হবে, আর মানুষ খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে। কাউকে যদি বলা হয় এক গ্লাস জল এনে দাও, সে বলবে আমি কেন দেবো, এই নিয়ে ঝগড়া বেঁধে যাবে, ভাই ভাই ঝগড়া হবে, অশান্তি হবে। তো এগুলোর থেকে বাঁচার জন্যই কিন্তু আমি যোগাতে ভর্তি হয়েছি, কারণ এবছর আমার যেহেতু কুম্ভ রাশি রয়েছে, তো আমার কি অ্যাকুইরিয়াস, তো আমি যদি যোগা করি, তারপর ডিসিপ্লিন লাইফটা লিড করি, সকালবেলা ঘুম থেকে উঠি, তাহলে আমি এবছর ভালোভাবে কাটাতে পারবো। ওই যে তোমাদেরকে বলি আমি কিচ্ছু মানি না, কিন্তু আমি সব মানি। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ভগবান কি আছে, আমি কিন্তু উত্তরে প্রথমে বলতাম না নেই। তারপরে আমি ভাবলাম কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার মা বাবা কি আছে, আনসারটা আমায় কি দিতে হবে, আছে, তাহলে কি ভগবানও আছে। তো সেই বিশ্বাস নিয়েই কিন্তু সুন্দরভাবে বাঁচার চেষ্টা করছি। এবং যারা আমার ব্লগগুলো প্রতিনিয়ত ইচ অ্যান্ড এভরিডে দেখো, সে 10,000 হও, 5,000 হও কি 500 হও, তাতে আমার কিছু যায় আসে না। সবাইকে বলবো এবছর আগুন থেকে, জল থেকে, এগুলো থেকে খুব সাবধান এবং ডিসিপ্লিন লাইফ লিড করো। আমার যেটা লাইফে ভীষণই অভাব ছিল, তার জন্য আমি ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যোগা হয়ে গেছে, লিটিল গোল্ড উঠে গেছে, ওকে ফ্রেশ করানো হয়ে গেছে, এবার হলো ব্রেকফাস্টের পালা। লিটিল গোল্ডের ব্রেকফাস্টটা অলরেডি রেডি হয়ে গেছে, ওকে আজকে দেওয়া হয়েছে সুজি, আর আমি এখানটায় একটু ভাত ভাজা করছি। এক বাটি নিয়েছি আমার জন্য, আর এক বাটি পূজাকে দেবো। তো পূজা এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে তাই বলছি পূজা তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। এই বলতে বলতেই বাবা দোকানে চলে গেছে এবং মা চলে এসছে। আজকে কিন্তু আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসার কথা ছিল, কালকে রাতেই আসার কথা ছিল, কিন্তু সামহাও আমি আসতে পারিনি, কারণ চিলি চিকেন খেয়ে দিয়ে পুরো ফ্ল্যাট হয়ে গেছি, আর আজকে দোকানে একজন আসবে না, তো তার জন্য আমি রয়ে গেছি। রয়ে কালকে ফ্রাইডে যেহেতু রয়েছে, কালকে আবার আসতে হবে দোকানে। এই এক ঝামেলা হয়েছে, কাছাকাছি বিয়ে করার প্রচুর ঝামেলা, জানো তো। যারা বলে কাছাকাছি বিয়ে করলে ভালো হয়, কেউ যদি বাবা মার দায়িত্ব নেয়, তাদের মানে ঝামেলা নয়, আমি এটাকে ঝামেলা মনে করি না, আমি এটাকে আমার রেসপন্সিবিলিটিস মনে করি। কিন্তু ওই হয় রেসপন্সিবিলিটিস, কখনো মনে হয় ইস উঠকো একটা ঝামেলা। তো যাই হোক, এখন লিটিল গোলকে চুম্মা দিয়ে ওকে স্নান ধান করাবো বলে মানে রাজি করানোর চেষ্টা করছি। আমি মুখে ফেস প্যাক মেখেছি, এবার সেই ফেস প্যাকের কিছু না পার্টিকেলস রয়ে গেছে, ও সেগুলো খুব যত্ন সহকারে আমার মুখ থেকে তুলে দিচ্ছে। লিটিল গোল্ডের মতন ছোট্ট বেবিদের দেখে দেখে না আমি অনেক কিছু শিখি। কি বলতো, শেখার আগ্রহ, মানে একটা কথা আমি কিভাবে বলছি সেটা ও প্রম্পট করার চেষ্টা করে, সেটা একদম হুবহু নকল করে বলার চেষ্টা করে। আর ওর নাচের ভঙ্গিমা দেখে তো রাস্তায় যার সাথে দেখা হয় সেই আমায় বলে বাবা ওইটুকু মেয়ে কী করে এরকম নাচে। অ্যাকচুয়ালি ও ওই রকম নয়, ও দেখে ওর বাবা আমি শর্টসের ভিডিও বানাই, রিলসের ভিডিও বানাই, সেগুলো দেখে দেখে দেখে। স্নান করিয়েছি তোকে, তুই তো একা একা স্নান করবি। গরম জল দিয়েছে। বাড়ি যাবো না, চল আমাকে যেদিকে খুশি দিয়ে চল। কেন গিয়েছে? আমি বাড়ি ঢুকবো না, কাজের লোক নেই। কাজের লোক নেই আর বাড়ি যাবে না। হ্যাঁ এখানে থাকো। নেই তো কি নেই, এখানে নিয়ে বসো একটা মশা। তাহলে লিংটি করে দিই। ব্যান করিসো? দুপুরবেলা আজকে মাকে বলেছি এক্সট্রা কোনো মাছ রান্না করতে হবে না, কারণ তোমাদের গপুদা খেতে আসবে না, আর মা তার জন্য খলসে মাছ রান্না করছে। এই খলসে মাছ যে আমার খেতে কি ভালো লাগে, তোমরা কারা কারা খলসে মাছ চেনো অবশ্যই কিন্তু জানিও। মা বেগুন বড়ি দিয়ে রান্না করেছে, আর চিকেন, চিলি চিকেন, মানে এগুলো সমস্ত ছিল। তারপর পালং শাক রান্না করেছে শিমের বিচি দিয়ে, আর এটা যেন কি খেলাম, ও কচুরলতি, এইসব খেয়েছি। এখন 3:35, আমি যাচ্ছি দোকানে। তারপরে মা আসবে, যে দোকানে সুকান্ত আসেনি। আমার তো আজকে ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট হলো না যাওয়া, সুকান্ত আসেনি বলে মা বললো একটু দোকানে থেকে যেতে, কারণ কালকে বাবার রয়েছে শুক্রবার মার্কেট যাওয়ার দিন, তো বাবা মার্কেটে অর্ডার দেবে ওষুধের। তো চলো দোকান দিকে যাওয়া যাক। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 8টার কাছাকাছি। মা আর আমি দুজনই দোকান থেকে চলে এসে মা আদা চা বসিয়েছে, স্বর্ণজিৎ খেতে চেয়েছে। মা এখন একটু বেরোবে, আর আমি মাকে বলছি আমি বাড়ি চলে যাবো, বলছে না মা ঘুরে আসবে তারপর যেতে। এইভাবে আমাকে আমার মা আর বোন মিলে জানো ওখানে যতটা পারে আটকানোর চেষ্টা করে। যখন ঝগড়া থাকে না, ঝগড়া থাকলে আমাকে বলে কি যা 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 বাড়ি যা, এখানে আমাদেরকে ডিস্টার্ব করিস না। আমি মেরেছি তোমায়, মেরেছি, বকেছি, আর কি করেছি, বকা দিয়েছি তোমায়। হ্যাঁ, তাই জন্য কি তুমি কষ্ট পেয়েছো?
কতটা কষ্ট পেয়েছো? এমনি। আচ্ছা ঠিক আছে, একটু আদর করে দিও। কি চল খাবি, চল চল। কোথায় উঠেছে দেখো, হাতের ওপর ভর দিয়ে। পড়ে গেলে কিন্তু সুর্পনাখা পাখি। এই চল চল। কেন যাবি না? চল। আরে ওর দম বন্ধ হয়ে গেল, নাকটা ছাড় স্বর্ণ, নাক ছাড়। কি পরে ব্যালেন্স যদি না রাখতে পারি পড়ে গেলেই কিন্তু সুর্পনাখা। যা কিছু খাও, কিছু দুধ দিয়ে ভাত দিয়ে মাছ দিয়ে, দুধ দিয়ে ভাত দিয়ে মাছ দিয়ে, তুমি একটু খাও, তুমি একটু খাও, তুমি একটু খাও, আমি একটু খাও। করো করো, দুধ ভাত দাও দিদিকে, দুধ ভাত দাও। কে বাচ্চাটা? তোকে বাড়ি চল, তোকে দেখ টকটা করবো কেমন করে মেরে। বাড়ি নিয়ে যাবে এক্ষুনি বাড়ি নিয়ে গিয়ে তোকে টক। আমি এইটার জন্য তাও এসেছি। আমাকে বাড়ি নিয়ে যাবে? কোথায় গেছিলে তুমি? গেছি, ব্যাংকে গেছিলাম। ও তো তখন যাওয়ার সময় এসেছিল। এখন হলো বাড়ি যাওয়ার পালা। আর আরেকটা গুড নিউজ রয়েছে, কালকে ভ্যালেন্টাইন্স ডে রয়েছে। তোমাদের সবাইকে থাকলো অ্যাডভান্স ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক ভালোবাসা। তোমাদের গপুদাকে আমি বার্থডেতে কিছু দিইনি, ভ্যালেন্টাইন্স ডেতেও কিছু দেবো না। এগুলো হলো প্রতিশোধ, আমাকে দিয়ে সারাক্ষণ ঘর বাড়ির কাজকর্ম করানো, এটা হলো তার প্রতিশোধ। আমি বলছি আমার গিফটগুলো কিন্তু তুমি দিয়ে দিও। কালকে কিন্তু আমার জন্য সাদা গোলাপ নিয়ে আসবে, আমার মেয়ের জন্য সাদা গোলাপ নিয়ে আসবে। বলছে আমি কি পাবো? আমি যে তোমাকে এত সুন্দর একটা মেয়ে গিফট দিয়েছি, তারপর আবার চাও কোন মুখে? তো ঝগড়াঝাটি করতে করতে এখন ওখান থেকে বেরিয়েছি। ফোনে, এগুলো ফোনে হচ্ছে। তো পূজার লেহেঙ্গাটা অলরেডি রেডি হয়ে গেছে, একটা সুখবর। সেটা তো কবে আনতে যাওয়া হবে জানি না, আমাকে তো বারবার করে বলছে সাথে যেতে সাথে যেতে। ওই সাথে যাওয়া মানে লিটিল গোলকে নিয়ে না একটা হুড় হ্যাঙ্গামা হয়ে যায়। ওই যে বলি না, একজন ব্লক হয়ে যায় লিটিল গোলকে কোলে নিয়ে, বা ও টেক কেয়ার করার দায়িত্ব পালা করে করে পড়ে। পূজা তো ঢঙি মাসি, মানে স্বর্ণকে দেখলে ও একেবারে গলে পড়বে মোমের মতন। ও কোনো কাজ করবে না, একটা মানে প্লাস্টিকের ব্যাগও বইতে যেন ওর বিশাল কষ্ট হয়ে যায়। আর এইগুলো করে কে বলো তো? স্বর্ণজিৎ প্যাম্পার করছে। তোমরা জাস্ট 5 মাস দেখো বিয়ের পর কি করে ওরা। ব্লগে তো সব আমি দেখাবো, তোমরা কিন্তু তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পেয়েছে সেই লোক ফটো দেখে মিলিয়ে। এটা ছিল বিন্দাই কেটে দিচ্ছি। হ্যাঁ, আবার কি বলছে টেস্টি। এটা হচ্ছে যে এটা হচ্ছে কি ফ্লাওয়ার ওয়ালা একটা কোম্পানি। তো এরা তোমাকে তুমি যে নাম্বার দেবে তাদের হাতে ডেলিভারি দেয়। দাদার নাম্বার দিয়েছি, তো দাদার ফোন ধরছে না। তখন আমাকে আবার কল ব্যাক করে বলছে আপনার যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে তো ফোন যাচ্ছে না। তখন আমি অফিসে গিয়ে লুকিয়ে লুকিয়ে দাদা ছবি তুলে পাঠালাম ওকে, বললাম যে এই নাম্বারে দাও, বা এই নাম্বারে না, এই অফিসে যাও, অফিসে গেছে এই লোকটার হাতে দাও। এই লোকটার আকৃতি দেখাচ্ছে দেখো। যাই হোক, এইভাবে ডেলিভারি হয়েছে। মানে তোমার তারা সারপ্রাইজ হয়ে আবার ফোন করেছে তোমাকে যে গোবিন্দ? ওদের একটা জিনিস ভালো আছে, ওরা এরকম লেটারটা লিখে দেয়, নোট লিখে দিয়েছে। নোট লিখে দেয়, তুমি ওদেরকে টাইপ করে দিলে ওরা প্রিন্ট আউট করে দেবে। গোবিন্দ এই নোটটা লিখেছে, আমি পরে ব্লগে পড়বো বসে বসে, এখন পড়তে পারছি না। আমাকেও কালকে মিয়মার মোড় থেকে একটা কার্ড দিল, যে কার্ডটা কোথায় রাখলাম? ও এখন সব জায়গা থেকে লিখতে পারে না, দেখো তো কার্ডটা এখানে রেখে গেলাম, যে আমি গেছি কোথায় গিয়ে ওরে না, টেবিলে রেখেছিলাম, কোথাও একটা আছে, খুঁজতে হবে। রেখে গেছিলাম কার্ডে নোট লেখার জন্য। এগুলো হলো ইঁদুর মারা ওষুধ, ধরো না। ইঁদুর মারার আঠা আনতে বলেছি, উজ্জ্বল দাই পাউডার নিয়ে এসছে। আর তুই কি খেয়ে নিবি? খা 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 খা, ও টেস্টি নাকি? টেস্টি, টেস্টি খাবার, ওর পছন্দ হয়েছে কেকটা। দেখতেই পাচ্ছ গোবিন্দ ভীষণ সুন্দর একটা কেক নিয়ে এসছে, অনলাইনে অর্ডার দিয়েছে। আর এইগুলো গোপুচন্দ্রের জন্য গিফট নিয়ে এসছে। তাই ও বলছে আমার যখন বার্থডে হয়েছিল ও তো জ্বর হচ্ছিল প্রচণ্ড, ও সেলিব্রেট করতে পারেনি। আমি বলছি সেলিব্রেশন প্রত্যেক বছরই হবে, আমি বেঁচে থাকবো ভগবান বাঁচিয়ে রাখলে। তো তুমি সুস্থ ছিলে না, তুমি অসুস্থ ছিলে, তুমি কিভাবে কি করবে? তো এখান থেকে একটা ডিওড্রেন্ট শুধু আমি রাখছি, আর বাকিগুলো বলছি গোবিন্দর কাছেই রেখে দিতে। তাহলে তোমাদের গোপুদা কী করবে? একে ওকে নিয়ে গিয়ে দান করে দেবে। তো ওই নিয়ে হাসাহাসি করতে করতে তোমাদের লিটিল গোল বলছে ওরও একটা লাগবে, এরও একটা লাগবে। তো গোবিন্দ যে কেকটা নিয়ে এসছে সেখানে মোমবাতি ধরিয়ে দিচ্ছে, ধরিয়ে সুন্দর করে কেটে দেবে। তো এখান থেকে হলো আগের দিন শিবানীদিদের একটু কেক দিতে পারিনি, আর তোষানের জন্য একটু কেক রাখবো। মানে দেখো সবাই ঘরের ভেতরে থাকে, সবাইকে তো দিতে ইচ্ছা করে, মানুষের তো সামর্থ্যও থাকতে হয় বা সুযোগও থাকতে হয়। কেক আবার বাসি জিনিস, বেশি দিন আগেকার, আমি আবার কাকে দিতে যাব, কি করব? ওইভাবে কেক যেটুকু ছিল খাওয়া দাওয়া করে গোবিন্দকে একটু দিয়েছে। এটা পিওরলি ভেজ কেক ছিল, তোমরা চাইলে ভগবানের প্রসাদও এটা করতে পারবে। তাই ছোট ননদের কথা খুব মনে পড়ছিল, ও থাকলে কেকের একটা পিস অন্তত খেতে পেত। তো নিরামিষ ভোজি কন্ট্রোল করতে পারিনি, হয়তো চলে এসছে। নাও হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ। গোবিন্দ ফটো তুলবে? তুলে নাও দাদা ইয়ে করছে। না না গোবিন্দকে আগে খাওয়াও, আর গোবিন্দ দাদাকে একটু খাইয়ে দাও। এই দেখো হাতে পড়েছে, ভালো খেতে। লিটিল গোল্ড খেয়ে আগেই বলে কি 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 মা ভালো ভালো খেতে। কি কি মা হ্যাপি বার্থডে? কি বার্থডে বলো? চুলের জন্য মুখ ঢেকে গেছে। তুমি খাও তুমি খাও। আলাদা করে নে। না না আলাদা করে। সেলফি তুলে নে। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছো। আর তোমাদের গোপুচন্দ্রকে, গোপুদাকে অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছো, বার্থডে উইশ করেছো সবাইকে। কিন্তু তোমাদের গোপুদা অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ জানিয়েছে। আর সবাইকে বলেছে যে তার এই যে বউটা রয়েছে তাকে এতদিন সহ্য করলে কি করে তোমরা, সেটা জিজ্ঞাসা করেছো। অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। কি লাগবে? ফ্রিজে ঠান্ডা লাগবে পামকিনের? তাই তুমি কি করছো? প্যাকেটে হাতে নিয়ে এভাবে ঘুরে বেড়াবা? ফ্রিজে রাখো। রাতের বেলা এখানটায় একদম গরম গরম ভাত রান্না করেছি, আর এখানে মাছ ভাজা ছিল, মাছ আর কচি কুমড়ো দিয়ে ঝোল রান্না করেছি। আর তোমাদের গোপুদা যে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে, ভাবতে পারছো? মানে বাড়িতে যদি না থাকে এরকম হাতির পাঁচ পা দেখবে, ভাত মাছ সব ডাল রেডি করা, সেই সমস্ত খায়নি, ওনার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, বিরিয়ানি খেয়েছে। তো হোপফুলি আজকে ব্লগটা হয়তো বিরিয়ানির থেকেও টেস্টি তোমাদের কাছে লাগতে পারে, আর কারোর কাছে কারবাও লাগতে পারে। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আরও সুন্দর সুন্দর ফাটাফাটি ব্লগ তোমাদের জন্য অন দ্য ওয়েতে আছে। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সি ইন দ্য নেক্সট ব্লগ ভীষণই ফাটাফাটি কালকে দুপুর 2টোর সময়। বাই।